তারাই তো হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারাই তো হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাই তো হয়েছে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব এই পথ পদ্ধতি অবলম্বন করতে হবে। তারপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু গুলাবিন রাহিনাতুন বিআকিকাতিহি, এই বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, এই কাজ যখন আমার শেষ হয়ে গেল, প্রত্যেকটা সন্তান সন্ততি জিম্মি থাকে আকিকার বিনিময়ে, তুজবাহু আনহু ইয়াউমাস সাবে, তার পক্ষ থেকে সপ্তম দিনের দিন যদি সন্ততি হয় একটা আকিকা করবে, একটা পশু আপনার জবাই করে রক্ত প্রবাহিত করবে, সন্তান হলে দুটো করবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পিতা, তোমার দায়িত্ব হচ্ছে এই সমস্তগুলো, তোমাকে এইভাবে দায়িত্ব পালন করে যেতে হবে। তারপরে তুমি যেই মতো জমিতে ফসল ফলাতে গেলে, ধান রোপণ করার পর একের পর এক নিড়িয়ে আসো, একের পর এক তুমি বিষ স্প্রে করে আসো, একের পর এক তুমি কাজ করে যাও, শেষখানে তুমি সুন্দর করে যে ধানটা দেখো সেটা স্বর্ণের মতো চকচক করে, শেষখানে তুমি উঠিয়ে তোমার গোলাতে রাখো। অনুরূপভাবে যেই মতো তুমি জমির পিছনে শ্রম দিলে, অনুরূপভাবে ওই ধান দেখে তোমার 20 মণ বিঘা ধান গেলে মনটা শান্তিতে ভরে যায়। অনুরূপভাবে তোমাকে একের পর এক কাজ করে যেতে হবে, শেষখানে তোমার মনটা শান্তিতে ভরে যাবে। এই জন্য আল্লাহর নবী বললেন, সপ্তম দিনের দিন হে পিতা, তোমার দায়িত্ব তার জন্য রক্ত প্রবাহিত করতে হবে। আল্লাহর নবী তারপরে বললেন, ওয়া ইহলাকু ওয়া ইউসাম্মা, তার নাম রাখতে হবে। তারপরে তাকে কি করতে হবে, তার মাথাটা নেড়া করতে হবে। মাথার সমস্ত চুল নেড়া করার পর ওই চুল সম পরিমাণে কিছু স্বর্ণ হোক, চাঁদি হোক, রূপা হোক, টাকা পয়সা হোক, বিনিময়ে সাদকা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। এই পথ আমাকে অবলম্বন করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে মায়ের দায়িত্ব হচ্ছে কি, বাচ্চাকে যখন মা দুধ পান করাবে সেই সময় যেন মা বিসমিল্লাহ বলে দুধ পান করায়। বাচ্চাকে যখন মা দুধ পান করাবে সুন্দরভাবে যেন বসে দুধ পান করায়। এই জন্য তো হযরত ইমাম বুখারীকে যখন জিজ্ঞাসা করা হলো, এত বড় আলেম কি করে হলে, নিশ্চয় তুমি কোন মায়ের গর্ভে ধারণ করেছিলে? তিনার ওস্তাদ যখন জিজ্ঞাসা করলেন, মায়ের বিবরণ যখন দিলেন, সঙ্গে সঙ্গে ওস্তাদ চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ করলেন ইমাম বুখারীর মাকে, আচ্ছা বলুন তো, আপনার গর্ভে যে সন্তান ধারণ করেছিলেন কি এমন পথ অবলম্বন করেছিলেন, কি পন্থা অনুযায়ী আপনি জীবনটা অতিবাহিত করেছিলেন? ইমাম বুখারীর মা সেই দিন বলেছিলেন, আমি এমনই পথ অবলম্বন করেছি। একজন মা বুঝতে পারে তার সন্তান যখন খোদার তাড়নায় ক্রন্দন করে, মা বুঝতে পারে সন্তান সন্ততি আমার অনাহারে ক্রন্দন করছে, দুধ খাওয়ার জন্য কান্না করছে। যতই দূরে থাকুক না কেন, মায়ের সাথে সন্তানের একটা নাড়ির টান আছে, বিনিময়ে মা ছুটে চলে আসে। অনেক সময় দেখা যায় মায়ের হাতে আটা আছে রুটি পাকাবার জন্য, যখন সন্তান ঝুল্লুতে হোক না কেন, রুমের মধ্যে হোক না কেন, একটু আওয়াজ করে উঠলেই সেই মা হাতে আটা নিয়ে ছুটে চলে যায়। ওই রুটির আটা হাতে আছে, ছুটে চলে যায় সন্তানকে দুধ পান করার জন্য। এমতো অবস্থায় ইমাম বুখারীর মা বললেন, যতবার আমার সন্তান ক্রন্দন করেছে
ততবার আমি দুধ পান করিয়েছি, ওযু করেছি, সুন্দরভাবে সালাত আদায় করেছি, তারপরে সুন্দরভাবে বাচ্চাকে নিয়ে বসেছি, বিসমিল্লাহ বলেছি, ডান দিকের আমার স্তনটা বের করে আমার বাচ্চাকে আমি দুধ পান করিয়েছি। এই পথ, এই দায়িত্ব মা আপনাকে নিতে হবে। আপনি যদি এই দায়িত্ব গ্রহণ করতে না পারেন, আপনি যদি সার্ভিস করতে চলে যান, তাহলে ভেবে নিতে হবে ওই সন্তানকে আপনি কোটার দুধ দিয়ে এমন একজন মেয়ের কাছে আপনি রেখে গেলেন, যেই বাচ্চাটাকে ওই মেয়ে কোটার দুধ ধরিয়ে দিয়ে তার সামনে মোবাইলের স্ক্রিন রেখে দিল। সেই বাচ্চা দাঁড়াতে কোশ্চেন কালেও আমি চক্ষু ঠান্ডা করতে হতে পারে না, আপনার চক্ষু ঠান্ডা হতে পারে না। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু সাঈদ ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা দুজনই বর্ণনা করছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইহসান ইসমাহু, যখনই কারোর সন্তান জন্মগ্রহণ করবে তার জন্য একটা সুন্দর নাম রাখে। সেই নাম, যেই নামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, যেই নামগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন, এই মতো সুন্দর নাম আল্লাহর নবী রাখতে বললেন। তুম্বা আদাবাহু, আল্লাহর নবী বললেন, এই বাচ্চা যখন ধীরে ধীরে বড় হবে তাকে আদব শিখাতে হবে, শিষ্টাচার শিখাতে হবে। মা যদি শিষ্টাচার না জানে, মা যদি আদব না জানে, ওই মায়ের দ্বারাতে আদব কখনকার জন্য শিখতে পারে না। ওই মা যদি কলেজে গিয়ে থাকে বিনা ওড়নিতে, ওই মা যদি রাস্তাঘাটে হেঁটে থাকে প্যাট পিঠ দেখিয়ে, ওই মা যদি হাফ ব্লাউজ গায়ে দিয়ে মাথার চুলকে এবড়ো খেবড়ো করে চলাফেরা করে থাকে সমাজের সামনে, ওই মা আদব কি জিনিস বুঝতে পারে না। ওই স্কুলে পড়া বোন আদব কি জিনিস বুঝতে পারে না। এই জন্য আল্লাহর নবী বললেন, ফাআদাবাহু, তাকে আদব শিখাতে হবে, কি করে উঠতে হবে, কি করে বসতে হবে, তাকে শিষ্টাচার শিখাতে হবে। এই জন্য হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন আল্লাহর নবী, যেই দিন নবী আমার যুদ্ধ থেকে ফিরে আসলেন, এক জায়গাতে একটু বিশ্রাম নিলেন, সাহাবাদেরকে বললেন, আমরা এখন এই জায়গায় থাকবো, বাড়িতে আগে খবর হবে, ওরা তৈরি হয়ে যাবে, তারপর আমরা বাড়িতে যাব। হযরতে জাবের সেই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নববিবাহিত, নতুন বিয়ে করেছি হুজুর, তারপরে যুদ্ধে চলে গিয়েছি, আপনি একটু আদেশ দিন না। সেই দিন জাবেরকে আল্লাহর নবী বলেছিলেন, তুমি বিবাহিতা মহিলাকে বিয়ে করেছো না কুঁয়ারি মহিলাকে? সেই দিন জাবের বলেছিলেন, আমি বিবাহিতা মহিলাকে বিয়ে করেছিলাম, বিয়ে করেছি হুজুর। আল্লাহর নবী বললেন, হাল্লা বিকরান তুলাইবুকা ওয়া তুলাইবুহা, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। অবিবাহিতা মেয়ের সাথে অবিবাহিতা ছিল, খেলাধুলা করবে, এটাই তুমি সবচেয়ে বেশি আনন্দ পেতে। সেই দিন জাবের বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা উহুদের যুদ্ধে গিয়ে আমার বাবা নয়টা বোনকে রেখে তিনি শহীদ হয়ে গিয়েছেন। আমি চাই না আমার বোনদের সমতুল্য কোনো মেয়েকে আমি বিয়ে করব, এটা আমি চাই না। দ্বিতীয় নম্বর কথা, আমি এই জন্য একজন বিবাহিতা মহিলাকে বিয়ে করেছি যে ওই স্ত্রী আমার 9টা বোনকে নিজের মেয়ের মতো করে দেখবে, তাদেরকে শিষ্টাচার শিখাবে, ও আন্তু আদ্দেওয়াহুন্না, তাদেরকে কি করবে, আদব শিখাবে, কত আল্লামাহুন্না, তাদেরকে জ্ঞান শিখাবে। আদব শিখাবে মানে কি, তোরা এইভাবে চলতে হবে, সমাজকে কুলসিত করতে হবে না, এইভাবে চললে সমাজ কুলসিত হয়ে যাবে।
তোমার দ্বারাতে যদি সমাজ কলুষিত হয়ে যায়, বিনিময়ে ভাগ তোমার দাদাও পাবে, তোমার বাবাও পাবে। অতএব এই মতো চলবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন আদব শিখাতে হবে। আদব কি জিনিস? একজন মহিলার ব্যাপারে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো মহিলা ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন ইয়াজিদু রিহা ফাহিয়া জানিয়া, কোন মহিলা যদি আজকে এই জালসার প্রোগ্রামে আসে, নিজেকে সুগন্ধি ব্যবহার করে রাস্তা রাস্তা হেঁটে বেড়ায়, এই উদ্দেশ্য নিয়ে যুবক ছেলে তার সুগন্ধ পাবে, তার দিকে আকৃষ্ট হবে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিনা করনেওয়ালি বলেছেন। কেন? ওই মেয়ে যাচ্ছে এইভাবে, এই জন্যই যাচ্ছে তার মাতা তাকে আদব শিখাতে পারেনি, তার মাতা নিজেই জানে না আদব কি জিনিস। এই জন্য জাবের বলছেন, হুজুর আমি এইরূপ মেয়েকে বিয়ে করেছি, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে আদব শিক্ষা দেয়, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয়, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে জ্ঞান দেয়, আমার স্ত্রী যেন আমার বোনদের ওয়ান্তুরাজ্জালাহুন্না তাদের চুলকে যেন সুন্দর করে বেঁধে দেয়। নবী আমার এই জন্য বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বললেন ওই সমস্ত মহিলা, ওই সমস্ত মেয়ে ছেলে যারা কাপড় পরিধান করে থাকে, উলঙ্গ অবস্থায় থাকে, এমন পোশাক পরিধান করা আছে। আমরা গ্রাম্য মানুষ যেই রূপ বলি, একটা মানুষ গুরুতর আহত হয়ে গেলে এমন পর্যায়ে চলে গিয়েছে, সেই সময় জনগণ বলে ওর বেঁচে থাকা না থাকা উভয় সমান। অনুরূপভাবে এই বাক্যকে বুঝতে হবে, যেই মহিলাকে আল্লাহর নবী বললেন কাপড় পরিধান করা আছে উলঙ্গ অবস্থাতে, সেই মহিলা হচ্ছে কি নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরে থাকা না পরা উভয় সমান। মুমিলাতুন মাইলাতুন, তার সেই জন্য এই আকার আকৃতি ধারণ করে আছে। যত যুবক আছে তার দিকে আকৃষ্ট হবে, তারাও যুবকের দিকে আকৃষ্ট হবে। রুউসুহুন্নাকা আসনামাতিল বুখতে, তাদের চুলগুলো এবড়ো খেবড়ো করা আছে, উন্নত মানের শ্যাম্পু ব্যবহার করেছে, চুলগুলোকে ঢেকে রাখে নাই, চুলগুলোতে হালকা মৃদু হাওয়া আসলে চুলগুলো যেন উড়ে বেড়ায়, মানুষ যেন তার দিকে দেখে আকৃষ্ট হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বললেন। এই জন্য জাবের বলছেন, হুজুর আমি এই মতো মেয়েকে এই জন্য বিয়ে করেছি, আমার স্ত্রী যেন আমার বোনদের চুলকে গচ্ছিতভাবে সুন্দর করে বেনি করে বেঁধে দিতে পারে, আমার বোনদের চুল যেন অন্য কোনো ছেলে যেন দেখতে না পায়। আমার উদ্দেশ্য হচ্ছে এটা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছেন ওয়া আদাবাহু, এই বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে। বাচ্চা যখন ধীরে ধীরে বড় হবে, 2 থেকে 3 বছর 4 বছরের মধ্যে এই বাচ্চার সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে মা। এই বাচ্চার সর্বপ্রথম মদিনা ইউনিভার্সিটি হচ্ছে তার মা। তার মা যদি সতী না হয়, ওর মা যদি মোবাইলকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে, টিভি সিরিয়ালকে নিয়ে ব্যস্ত থাকে, মার দ্বারাতে ওই বাচ্চা কি হবে না, সুন্দর স্বভাবের হবে না। এই বাচ্চাকে সেই সময় শিখাতে হবে কি করে বড়দের সাথে কথা বলতে হয়, কি করে খেতে হয়, কি করে পান করতে হয়, কি করে উঠতে হয়,
কি করে বসতে হয়, প্রাথমিক শিক্ষা মাকে দিতে হবে। মাকে বলতে হবে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছোট্ট একটা বাচ্চা খাচ্ছে, আল্লাহর নবী তাকে ডাক দিয়ে বলছে, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে বাচ্চা তুমি আল্লাহর নাম নিয়ে খাও, অর্থাৎ বিসমিল্লাহ বলে খাও। আল্লাহর নবী বললেন, কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাত দিয়ে খাও। আল্লাহর নবী বললেন, তোমার সামনে যেই খাবারটা রাখা আছে সেই খাবারটা খাও, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত যে অবতীর্ণ হয় খাবারে, সেটা খাবারের মধ্যখানে অবতীর্ণ হয়। এই বাক্য যদি মা না জানে, ওই ছোট্ট বাচ্চা যখন খাবে বিসমিল্লাহ বলবে না, ডান হাতেও খাবে না, মধ্যখান থেকেও খাবে না। বিসমিল্লাহ না বলার কারণে শয়তান খেলো বাচ্চার সাথে, ডান হাতে না খাওয়ার কারণে বাম হাতে খেলো, মানে শয়তানের সাথেই খেলো, মধ্যখান থেকে প্রথমে খেয়ে নিল, তার মানে ওই খাবার থেকে বরকত চলে গেল। মাকে শিক্ষা দিতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে। মাকে এই সময়তে শিক্ষা দিতে হবে, মোবাইলের কার্টুন বের করে দিতে হবে না। মাকে এই ঘুমের সময়তে, আপনার প্রথম যেহেতু ইউনিভার্সিটি হচ্ছে আপনি, মদিনা বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনি, মা 4 বছরের সন্তান কোনো মিশনে যাওয়ার জন্য নয়, ওই 4 বছর 5 বছরের সন্তানকে প্রথমে তাওহীদের জ্ঞান দিতে হবে, আল্লাহ কোথায় আছে দিতে হবে। পৃথিবীতে চলাফেরা করতে গেলে যদি আমি ভুল পথে চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেবেন। নবীগণের কিসসা কাহিনী বলে তাকে শিখাতে হবে, একদম বাকডুম শিখাতে হবে না, তাকে ওই পদ্মগুলো শিখাতে হবে, ওই ছড়াগুলো শিখাতে হবে। ওয়া থেকে হুজু করো, আ থেকে আল কোরআনকে আঁকড়ে ধরো, হসাই থেকে ঈমানকে মজবুত করো, এই সমস্ত ছড়াগুলো শিখাতে হবে। ওয়া থেকে ওয়াজাগরটি আসছে তেরে, এই বাক্য শিখাতে হবে না। কার্টুন তুলে ধরতে হবে না, কোনো কার্টুনের গল্প শোনাতে হবে না, তাকে গল্পর জ্ঞান দিতে হবে। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন, যিনার নাম হচ্ছে হযরতে মূসা। তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শত্রুর বাড়িতে কি করে লালন পালন করে বড় করে তুললেন, এই ঘটনা মাকে বলতে হবে সন্তানের সামনে, সেই সন্তানের সামনে তুলে ধরতে হবে। একজন নবী ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বাবাতে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই বাক্য এই সন্তানের সামনে তুলে ধরতে হবে, সালফে সালেহিনদের ঘটনা তুলে ধরতে হবে, হাদিস কোরআনের কিসসা কাহিনী তুলে ধরতে হবে। দুনিয়াবি কোনো কিসসা কাহিনী নয়, কোনো নাটক তুলে ধরতে হবে না, কার্টুন তুলে ধরতে হবে না, কোরআন হাদিসের ঘটনা তুলে ধরতে হবে। যেহেতু মা যে ওই রকম নয়, মা নিজেই জানে না কোরআন হাদিসের ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালাম কি করে বড় হলো, মা নিজেই জানে না। হযরতে ঈসা আলাইহিস সালাম বিনা বাবাতে কি করে জন্ম নিলেন, মা নিজেই জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি করে সন্তানকে নিয়ে মিনের মাঠে কুরবানি করতে গেলেন, মা নিজে এই ঘটনা জানে। মা জানে শুধু ওই টুপুর টুপুর বৃষ্টি পড়ে এই সিরিয়ালের নাম, মা জানে কিরণমালা সিরিয়ালের নাম, মা জানে শক্তিমান সিরিয়ালের নাম। মা এই যতগুলো কার্টুন আছে এগুলো মুখস্থ করে রেখেছে, অন্য কোনো জিনিস মুখস্থ করে রাখেনি। যেহেতু মা যেই জিনিস মুখস্থ করে রেখেছে ওই জিনিসই মা শিখাবে। এই জন্য আল্লাহর নবী বললেন, তুমি জমি যখন ক্রয় করবে তোমাকে বলে দিল যে 4টা জিনিস দেখে জমি ক্রয় করো, যেহেতু তোমার উদ্দেশ্য হচ্ছে এই জমিতে আমি যেই ফসল ফলাবো পৃথিবী আবাদ করবে এই জমির ফসল। এই জন্য আল্লাহর নবী বললেন, ফা আদাবাহু, তুমি তাকে আদাব দাও। এই বাচ্চা যখন বড় হলো আস্তে আস্তে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। শুনো,
এই বাচ্চাকে আদব শিখা হয়ে গেল। ছোট্ট বাচ্চা, মদিনা ইউনিভার্সিটি মানে তুমি, মদিনা বিশ্ববিদ্যালয় মানে তুমি, মিশরের আর আজহার বিশ্ববিদ্যালয় মানে মা তুমি। তোমার কাছে যখন এ বাচ্চা শিক্ষা পেয়ে নিল, তুমি শিক্ষা দিলে কি করে সালাত আদায় করতে হয়, কি করে ওযু করতে হয়, কি করে তুমি সালাতে দাঁড় হবে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিজামবিক। শোনো, সর্বপ্রথম তুমি যে জ্ঞানটা অর্জন করবে সেটাই হচ্ছে তুমি যেন জানো, আগে জেনে নাও আল্লাহ ব্যতিরেকে সত্যিকারে কোনো মাবুদ নাই। তাওহীদের জ্ঞান তোমাকে জানতে হবে। এই জন্য প্রথম যে আয়াত অবতীর্ণ হচ্ছে ইকরা, তুমি পড়ো। পড়ার মাধ্যমে তোমাকে জানতে হবে। যেহেতু একজন ব্যক্তি যদি পড়াশোনা না জানে, তাহলে সেই সালাত আদায় করতে গেলে ওযু কিভাবে করতে হবে পারবে না, সালাতে দাঁড় হয়ে কি বলতে হবে পারবে না। এই সমস্ত জিনিস মা তোমাকে 1, 2 থেকে নিয়ে 4 বছর 5 বছর যাবত তোমাকে শিখাতে হবে। মা তোমারই দায়িত্ব এটা, বাবার দায়িত্ব অতটা নয়। এই জন্য বাবার দায়িত্ব নয়, বাবার দায়িত্ব হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে রুজি নিয়ে এসে দেবে। মা তোমার দায়িত্ব হচ্ছে এই রুজিকে তুমি হেফাজত করবে, তোমার গর্ভে ধারণ করবে সন্তান। যেই সন্তানকে তুমি গর্ভ ধারণ করে পৃথিবীর মুখ দেখাবে, ওই সন্তানকে তুমি সন্তানের মতোই সন্তান করবে, মানুষের মতোই মানুষ করবে, ইনসানের মতোই ইনসান করবে। এই দায়িত্ব হচ্ছে তোমার। অতএব যেহেতু তুমি শিক্ষা দিলে 2 থেকে 5 বছরের মধ্যে সালাত কি করে আদায় করতে হবে, নবী আমার এবার বললেন যখন তোমার বাচ্চা 7 বছর হলো তখন তোমাকে করতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। শোনো, তোমাদের সন্তান সন্ততি যখন 7 বছরের হয়ে যাবে, তখন তোমরা তোমাদের সন্তান সন্ততিকে নামাজের আদেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা, ওই সন্তান সন্ততির প্রতি তোমরা প্রহার করো। ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন ওই সন্তান সন্ততির বয়স 10 বছর হয়ে যাবে তখন তাদের প্রতি প্রহার করতে বললেন। এই জন্য প্রহার করতে বললেন, যদি একটা ছোট্ট বাচ্চা, নবীর চিন্তাধারা কতটা, একটা ছোট্ট বাচ্চাকে 7 বছরের বাচ্চা প্রহার করতে গেলে তার ব্রেনে আঘাত লাগতে পারে, তার ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য নবী আমার সেই সময় তাকে আদাব দিতে বললেন, তালিম দিতে বললেন। এবং যখন 10টি বছর হলো সেই সময়তে নবী আমার বললেন এই বাচ্চাকে তোমরা প্রহার করো। আল্লাহর নবী 10 বছরের সন্তানকে মারতে বললেন, তোমার বাচ্চাকে তুমি মেরে তুমি কি করো, নামাজে নিয়ে যাও, তাহলে তোমার এই বাচ্চা তোমার চক্ষু ঠান্ডা করবে, জনগণের চোখ ঠান্ডা হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা বালাগা ফালিউজাব্বিজহু, তোমার সন্তান যখন এক এক করে বড় হয়ে গেল, তোমার দায়িত্ব এক এক করে শেষ হচ্ছে। যখন সাবালিকা হয়ে গেল, তোমার বাচ্চাকে তুমি বিয়ে দিয়ে দাও। এই অবস্থায় তোমার বাবা কর্তব্য, মা তোমার কর্তব্য, বাবা তোমার কর্তব্য। যেহেতু তোমার সন্তান সন্ততি বালেগ হয়ে গিয়েছে, এই মুহূর্তে বিয়ে দিতে বললেন। ফাইজা বালাগা ফালিউজাব্বিজহু, যখন তোমার সন্তান সন্ততি বড় হয়ে যাবে তার বিয়ে দিয়ে দাও। যদি সন্তান সন্ততি বড় হয়ে যায়, ওয়ালাম ইউজাব্বিজহু, তুমি যদি বিয়ে না দাও, তাহলে ফাইন কানা ইসমান, সেই যদি কোনো পাপ করে, বা ইসমহু আলা আবিহি, ওই পাপের ভরনা বাবা তোমার উপরে পড়বে। ওই মেয়ের তুমি যুবতী হওয়ার পরও বিয়ে দিলে না, ওই যুবতী হওয়ার পরে ওই মেয়েকে ডিগ্রি করার জন্য অন্য জায়গাতে তুমি পড়াতে পাঠালে, ওই মেয়ে উলঙ্গ হয়ে জনগণের যুবককে মাতিয়ে সে অন্যায় করবে।
এই অন্যায়ের প্রতিফল বাবা তোমাকে বহন করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পদ্ধতি অবলম্বন করে যদি পিতামাতার যদি আশা আকাঙ্ক্ষা থাকে, এই রূপভাবে যদি আমাদের দাম্পত্য জীবন শুরু হয়, তাহলে আমাদের শেষ এবার অবস্থা, আমাদের দায়িত্ব শেষ। এই বাচ্চাই যখন বড় হলে, আমার দায়িত্ব যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে বলেছেন, হে যুবক, হে জনগণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভিক্ষা চায়, হে আমাদের প্রতিপালক, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, তোমার কাছে আমি ভিক্ষা চাইছি, তুমি আমাকে এমনই আমার স্ত্রী দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা, এবং ওই স্ত্রী আর আমার সংমিশ্রণে আমাদেরকে যেই তুমি সন্তান সন্ততি দিবে, সেই সন্তান সন্ততিকে দেখে যেন আমাদের চক্ষুটা যেন ঠান্ডা হয়ে যায়, জনগণের চক্ষু যেন ঠান্ডা হয়ে যায়, সমাজ যেন শান্তিতে বসবাস করে, এলাকার যুবক যেন শান্তিতে থাকে। এই রকম সন্তান সন্ততির মাধ্যমে এলাকার যুবক যেন অশান্তি ভোগ না করে, এলাকার যুবতী যেন অশান্তি ভোগ যেন না করে, এই রূপ সন্তান সন্ততি তোমার কাছে ভিক্ষা চাইছি আমি। কুররাতু আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং তুমি আমাদেরকে পরবর্তী মানুষের, তুমি আমাদের যেই সমস্ত মানুষগুলো অতিবাহিত হয়ে গিয়েছে ওদেরকে তুমি, অর্থাৎ আমাদেরকে তুমি এমনই করে দাও, আমাদের দেখে যেন পরবর্তী জনগণ যেন এভাবেই চলে, যেই রকম সাহাবারা চলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাবেঈরা চলেছে, সাহাবাদেরকে দেখে তাবেঈন করে চলেছেন, আপনার তাবেঈদেরকে দেখে এইভাবে আমাদেরকে, আমাদের বিবাহ থেকে নিয়ে আমাদের সমাজকে এইভাবে একজন পুরুষ, এইভাবে একজন নারী, উভয়ে নব দাম্পত্য যদি আরম্ভ করে, অবশ্যই সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে, জনগণের মধ্যে শান্তি ফিরে আসবে। এইরকম সন্তানের দ্বারাতে জনগণের চোখ ঠান্ডা হবে, এইরকম সন্তান সন্ততি দ্বারাতে পৃথিবী ঠান্ডা হবে, এরা এই পৃথিবীকে আবাদ করবে। প্রতিপালক তোমার দরবারে দোয়া করে এইরূপ সন্তান সন্ততি আমাদের গর্ভে ধারণ করে পৃথিবী যেন ঠান্ডা হয়, সমাজ যেন কলুষিত না হয়। তাহলে ভাবতে হবে, এইরূপ যদি আদর্শবান সন্তান পেতে চাই, এইরূপ আদর্শবান সন্ততি পেতে চাই, আমাকে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে। এইরূপ প্রতিষ্ঠান যেখানে আছে, যেই প্রতিষ্ঠানগুলোতে তার সর্বপ্রথম আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়া হয়, আল্লাহর একাত্মবাদের শিক্ষা দেওয়া হয়, তাওহীদের শিক্ষা দেওয়া হয়। আপনি ভাবুন, এখানে না দেন, আপনার এখানের সাথে শত্রুতা আছে, এখানে দিয়েন না। খানপুর